কি সেটা কি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স ঘরে বসেই মাসে আয় করছে মোটা অঙ্কের টাকা। প্রথম প্রশ্ন, ফ্রিল্যান্সিং কি? আমি 2 মাসের মধ্যে লাখ লাখ টাকা কামাই করতে পারবো? ফ্রিল্যান্সিং শিখতে আমার কতদিন? ফ্রিল্যান্সিং বিষয়টা সহজ করে বোঝানোর জন্য এভাবে বলি, মনে করুন দুজন ব্যক্তির মধ্যে প্রথম দেখা। আমরা অনেকেই এভাবে শুরু করি যে ভাই আপনি কি করেন, উত্তরে তিনি বলেন আমি চাকরি করি বা এমন কিছু। দ্যাটস ইট। তারপরে আর কোনো কথা হয় না। এমনটা কি কখনো শুনেছেন? না, এমনটা কখনো হয় না। তারপর আমরা জিজ্ঞেস করি ভাই আপনি কি চাকরি করেন, তখন তার উত্তর হয়তো শিক্ষকতা কিংবা ব্যাংকে চাকরি, না হয় অন্য যে কোনো পেশা। তারপর কোন পদে চাকরি করেন সেটা জানার বিষয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বিষয়টা এমনই। কেউ যখন এসে বলে আমি ফ্রিল্যান্সিং করি, বিষয়টা খানিকটা হাস্যকর, কেননা আপনি কি ফ্রিল্যান্সিং করেন তা থেকে কিছুই বোঝা যায় না। আর সেখান থেকে নতুন প্রশ্নের জন্ম নেয়, আমি শিখবো কোনটা বা আমি কি দিয়ে শুরু করব। প্রথমেই বলে নেই ফ্রিল্যান্সিং এ 1000টা পদ নেই, লিটারালি লক্ষটা ওয়ে আছে আয় করার জন্য। আমি ChatGPT এর সাহায্যে ফ্রিল্যান্সিং এর জবগুলো তালিকা তৈরি করতে বলি, কারণ আমি 4 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি। আমি নিজেই এতগুলো উপায় রয়েছে তার সম্পর্কে আমার জানা নেই এবং আপনার জানার দরকারও নেই। এখানে মেজর ক্যাটাগরিগুলো দেখানো হয়েছে এবং সাব ক্যাটাগরি, যেমন রাইটিং, ট্রান্সলেশন, কপিরাইটিং, টেকনিক্যাল রাইটিং, ব্লগিং, এডিটিং, প্রুফ রিডিং, গোস্ট রাইটিং, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশনের মধ্যে রয়েছে লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন, ইলাস্ট্রেশন, ইনফোগ্রাফিক ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিংয়ের মধ্যে রয়েছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, অ্যাডমিন বিজনেস, ফটোগ্রাফি, স্টক ফটোগ্রাফি, ইভেন্ট ফটোগ্রাফি, ফটো এডিটিং। এগুলো শুধুমাত্র কয়েকটি বিশাল বড় বড় ক্যাটাগরি। এই বড় বড় ক্যাটাগরির ভেতরে সাব ক্যাটাগরির ভেতরে আরও সাব ক্যাটাগরি রয়েছে। আর তখন ওই প্রশ্ন জাগে আপনি কোনটা শিখবেন। আমি সবচেয়ে বাস্তবমুখী পরামর্শ দিব, আর তা হলো নিজ থেকে রিসার্চ করা। একজন ফ্রিল্যান্সার যা শিখেছেন তিনি সেটাই আপনাকে শেখাবেন। তার বাইরে শেখানোর তার সামর্থ্য নেই, কিন্তু তার মানে এই না আপনাকে সেটাই শিখতে হবে। সুতরাং আপনি নিজে ঘাটাঘাটি করে দেখতে পারেন অন্যান্য সেক্টরগুলো কোনটা আপনার সাথে ভালো যায়। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, পৃথিবী ক্রমাগত পরিবর্তনশীল, কিংবা বলা উচিত পরিবর্ধনশীল। যেমন এআই একটি প্রযুক্তি যা দুনিয়া কাঁপাচ্ছে এই মুহূর্তে। একটা সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মানুষ হায়ার করত, এখন যে কেউই এআই টুল দিয়ে তা সহজেই করে ফেলতে পারে। তার মানে ঘাটাঘাটি করলেই হবে না, মার্কেট প্লেসের কথাও আপনাকে চিন্তা করতে হবে। সময়ের সাথে এবং যুগের সাথে তাল মিলিয়ে মার্কেট প্লেসে কোনটার চাহিদা সবচেয়ে বেশি সেটা নিয়েও ঘাটাঘাটি করা উচিত। আর সেখান থেকে আরেকটি বড় উপদেশ দেওয়া যায়, সেটা হলো এক্সপার্ট এর পরামর্শ নেওয়া। অনলাইনে আপনি প্রচুর তথ্য খুঁজে পেতে পারেন কিভাবে আয় করা যায়, এবং অনেক ক্ষেত্রে স্ক্যামিং এর দিকেও নিয়ে যেতে পারে। আমি প্রায়ই একটা কথা বলি, ইন্টারনেটের একটা সুবিধা হচ্ছে ইন্টারনেট বিশাল, কারণ এখানে যে কোনো তথ্য আপনার হাতের নাগালে। আর ইন্টারনেটের আরেকটি অসুবিধা হলো এটি বিশাল, কেননা এই বিশাল তথ্যের ভান্ডারে আপনি হারিয়ে যেতে পারেন। তারপর বড় যে সমস্যা তা হলো, ধরুন আপনি একটা নিশ খুঁজে বের করলেন, তারপর কি হবে? আর তখন সমস্যা শুরু হয় একটু অভিজ্ঞতা অর্জন করার পরে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে তা থেকে উপার্জন না করতে পারার জন্য। আমি যে কোনো স্কিলকেই 5টা ভাগে ভাগ করি, তা হলো বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্সড লেভেল, এক্সপার্ট লেভেল এবং প্রো লেভেল। আপনাকে আয় করার জন্য অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্সড লেভেলে যেতেই হবে। আপনি বিগিনার লেভেলে স্কিল ডেভেলপ করে কখনোই আয় করতে পারবেন না, আর সেটার জন্য সময়ের দরকার এবং বিভিন্ন স্কিলের উপর বিভিন্ন সময় প্রয়োগ করতে হবে। তারপর বড় প্রশ্নটা আসে, সেটা হলো আমার শিখতে কয়দিন লাগবে? সত্যি কথা বলতে কি, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। পড়ালেখার ক্ষেত্রে যেমন শিক্ষক আপনাকে সবকিছু খাইয়ে দিতে পারে না, আপনার নিজস্ব পরিশ্রম, মেধা এবং একাগ্রতা সবকিছু মিলিয়েই সফলতা আসে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ঠিক তেমনই। এখন আসি আমি কোন কাজে পারদর্শী। আমি বিশেষত কনসেপ্ট আর্ট এবং ইলাস্ট্রেশনের উপর ফ্রিল্যান্সিং করে থাকি। আমি মনে করি বাংলাদেশে এর বিশেষ চাহিদা এবং সম্ভাবনা রয়েছে, এবং আমি পাশাপাশি কোডিংও শিখাই। হলো এমন একটি পজিশন যা খুবই ফ্লেক্সিবল। এটার সাথে গ্রাফিক্স ডিজাইনিং ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকে কনসেপ্ট আর্টের দিকে যাওয়া যায়, 3D মডেলিং এর ক্ষেত্রেও যাওয়া যায়, অ্যানিমেশনের দিকে যাওয়া যায়। বাংলাদেশে ক্যারিকেচার যেমন খুবই জনপ্রিয়, সেটাও আর্টের একটি অংশ। একজন সঠিক গাইডলাইন থাকলে আপনি যতটুকু না নিচ থেকে আগাতে পারবেন তার চেয়ে